হর হর মহাদেব। তো সকালবেলায় ফ্রেশ হওয়ার পরে কিচেনে অ্যাজ ইউজুয়াল চলে এসেছি। কিচিরও ব্রেকফাস্ট বানাতে হবে, আর আমিও একটু চা খাচ্ছি, গ্রিন টি খাচ্ছি। কিচির জন্য একটু সুজি বানাচ্ছি, ওকে একটু সুজি খাওয়াবো। ওর তেমন কিছু খাওয়া নিয়ে ততটা বায়না করে না, তবে কিছু কিছু সময় করে। আর ব্রেকফাস্টে আমি ওকে কোনো সময় ভাত দিই না, সব সময় আমি ওকে এরকম ধরনের খাবার বা কর্নফ্লেক্স জাতীয় কিছু, সুজি, মুড়ির গুঁড়ো এগুলোই দিই। আর এই যে ম্যাডাম এখানে রুটি ছিঁড়ে ছিঁড়ে শালিক পাখিকে রুটি দিচ্ছে রুটি খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে। আর এই যে দুজন এসে বসে খাচ্ছে, রুটি খাচ্ছে। এই দুজন সবসময় আমাদের বাড়িতেই থাকে। সকালে রুটি খায়, দুপুরে ভাত খায়, বিকালে আবার বিস্কুট খায়, খেয়ে তারপরে ঘুমোতে যায় সন্ধ্যাবেলায়। আর এই যে গাছের পেয়ারা, দুটো পেয়ারা পেকেছিল, পেরে নিয়েছিলাম। আর এখানে আমি চলে এসেছি একটু বেশি করে আদা পেস্ট করে রেখে দেওয়ার জন্যে। আদা রসুনটা আমি পেস্ট করেই সব সময় রাখি, তাহলে কাজের সময় না, রান্নার সময় না খুব ইজি হয়। একটু নুন দিয়ে পেস্ট করে রাখলে নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে। রান্নার সময় শুধু একটুখানি পেঁয়াজ কেটে নিলে বা কিছু করে নিলেই বাটনাটা হয়ে যায়। ওই অল্প অল্প করে তো আর আদা ফাদা বাটা যায় না, তাই জন্যে আমি এটাই করি। আর এখানে একটু উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ভাজা করব, তো তার জন্য একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে, আর উচ্ছেটা ছেড়ে দিচ্ছি। উচ্ছেটা একটু ভাজা ভাজা হলে আলুটা দেবো, আর কুমড়োটা দেবো একদম লাস্টে, কারণ কুমড়োটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্যে কুমড়োটা একদম লাস্টে দেবো। এর মধ্যে একটু পেঁয়াজ দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমি আর আজকে পেঁয়াজ দিচ্ছি না, এমনিই করছি। তো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এরপর করব একটু কলমি শাক ভাজা। এগুলো কিন্তু আমাদের বাড়ির কলমি শাক, একদম বিনা সারে, একদম খাঁটি আর পুষ্টিকর। তো শাকে একটু বাদাম ভাজা দিলে খুব ভালো লাগে না খেতে? আমার তো খুব ভালো লাগে শাকে বাদাম ভাজা দিলে, সে লাল শাক হোক, কলমি শাক হোক, আর যে শাকই হোক না কেন। তো তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি একটু সামান্য আদা বাটা আর একটুখানি রসুন বাটা দিয়ে, অল্প সামান্য পেঁয়াজ দিয়ে, শাকটা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। শাক থেকে জল বেরোবে যেটা, সেটাতেই শাক সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু বাড়ির থেকে তোলা একদম কলমি শাক, সেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। বাড়ির জিনিসের এটাই মূল্য। আর শ্বশুরবাড়িতে যখন থাকি সবই তো কিনে খেতে হয়, সামান্য মোচাটাও কিনে খেতে হয়। প্রথমবার গিয়ে যখন দেখেছিলাম যে মোচা কিনে খাচ্ছে, আমি হেসেও ছিলাম আর অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, মোচাও কেউ কিনে খায়? তো তখন বলেছিল যে এটা তো শহর, এখানে তো গাছে পাওয়া যায় না, তাই কিনে খেতে হয়। তো যাই হোক, বাড়িতে আমাদের অনেক কিছুই কিনে খেতে হয় না, পেয়ে যাই। তো কিচির জন্য একটুখানি রান্না করে নিলাম মাছের ঝোল, আর আগের দিনের যে চিকেনটা ছিল সেটাই একটু আছে, ওটা দিয়েই আমাদের হয়ে যাবে। আর এখানে একটু আনারস কেটে একটু চাট মশলা আর একটু বিট নুন দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই যে কিচি ম্যাডাম বসে আছে, নিজে খাবে না, কিন্তু সে আমাকে বসে বসে খাইয়ে দেবে। তা আমাকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমি ভাবলাম যে ও যখন করবে, করে খাইয়েই নিক, তারপরে ওকে খাইয়ে দেব। তো ওকে খাওয়ানোর পর বিকেলবেলায় একটু বেরোচ্ছিলাম। আসলে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, অনেক দিন ছুটি কাটিয়েছি, শরীর ভালো ছিল না তো, তাই জন্যে। তো ভাবলাম বাড়ি ফিরে যাওয়ার আগে একটু অম আর যেমনির সঙ্গে দেখা করে আসি। অম আর যেমনি হচ্ছে আমার বড় জ্যাঠা আর বড় জেঠিমা। এই যে এটা হচ্ছে আমার অম, আমার বড় জেঠিমা। আমরা এসেছি দেখে খুব আনন্দ পেয়েছে, ফোন করে করে সব সময় ডাকবে আমাদেরকে, আয় ঘুরে যা ঘুরে যা। আর এই হচ্ছে আমার বড় জ্যাঠা, মানে বাপ্পাদার বাবা আর কি। তো জ্যাঠার শরীরটা ভালো নেই, এখন খুব একটা যেতে পারেন না আমাদের বাড়ির ওদিকে, না হলে প্রায়শই যেত। তো জ্যাঠা এখানে বসে আমরা গল্প করছি। আর ছোটোবেলায় যখন মা বাবাপি বকতো আর মারতো না, তখন যেমনই আর রমনা বাঁচাতো, মানে আমার সেভিয়ার ছিল। এই মারবি না, আমার মেয়েকে মারবি না, আমার কাছে চলে আয়, এইরকমভাবে আর কি আমাকে সেভ করতো। যাই হোক, আমরা সেইগুলোই গল্প করছিলাম আর হাসছিলাম। তো ফেরার পথে একটুখানি কয়েকটা জিনিস কেনার ছিল, সেইগুলোই কিনছিলাম, একটু সাবু, কলা, একটু আম, এগুলো কিনছিলাম। যেহেতু সামনেই শ্রাবণ মাস আসছে আর সোমবার পড়ছে, তার জন্যে কেনাকাটা দরকার ছিল এগুলো। আর যেহেতু আমি চলে যাব, তাই জন্যে ভাবলাম যে কিনে যাই, মা পরে হয়তো আর একা বেরোতে পারবে না, এগুলো কিনে রেখে দিয়ে যাই। আমার কলাটা কিচির জন্য কিনেছি,
কিন্তু খুব একটা ভালো হয়নি আমগুলো। তো একটু মিষ্টি নিচ্ছিলাম, এখান থেকে সন্দেশ নিচ্ছিলাম। সন্দেশটা কিচি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মাখা সন্দেশটা, তাই জন্য ওর জন্য একটু সন্দেশ নিচ্ছিলাম। নিয়ে আমরা এবার টোটোয় উঠেছি। আর এই যে টোটোয় বসে বসে ও এখন চকোস খাচ্ছে। তার বায়না তখনই তাকে চকোস খুলে দিতে হবে আর সে চকোস খাবে। আবার চকোস খেতে খেতে আমাকে বলছে, মা তুমি ফটো তোলো। আমি আবার তাই জন্য ওর ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম। তো আজকে না দুটো ব্লাউজ কিনেছিলাম, একটা আমার জন্যে, একটা মার জন্যে। তোমরা হয়তো ভাববে যে সব সময় আমি শপিং করি, ঠিক তা না। সামনে আসলে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাওয়ার প্ল্যান আছে বলবো নিশ্চয়ই। আর এই ব্লাউজগুলো না 150 টাকা করে নিয়েছে। পিঙ্কটা আমি কিনেছি আর এটা মা নিয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, ভ্লগটা। এটা যদি কোথাও তোমাদের একটুও ভালো লেগে থাকে তো আমাকে ফলো করো, আমার পাশে থেকো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, একটা লাইক কমেন্ট করো, ভালো লাগবে ভীষণ আমার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে না এ পর্যন্তই, ঠিক আছে? এখন রাখি, এখন আবার কিচিকে খাওয়াতে হবে।